তো আপনারা যারা কাজ শিখতে চান, আমি বলবো যে যারা পিএফআই নিয়ে কাজ শিখতে চান, পিএফআইকে ভয় পান, পিএফআই প্যানেল মিটারকে নিয়ে ভয় পান, তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। পুরো সেশনটা একদম প্রফেশনালি কাজ শিখতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস এখানে একদম ক্যাপাসিটরের মান নির্বাচন, ক্যাপাসিটরের মান অনুযায়ী তারের আরএম নির্বাচন, সার্কিট ব্রেকারের মান নির্বাচন, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মান নির্বাচন, প্রত্যেকটা অংশ আপনারা প্রফেশনালি ধরতে পারবেন। এবং সাথে পিএফআই প্যানেল মিটারের যে প্রোগ্রামিংয়ের ব্যাপারটা থাকে, টোটাল প্যারামিটার সেটিংয়ের ব্যাপারটা থাকে, সেটা অবশ্যই পাবেন। জাস্ট আমাদের একটা পিএফআই প্যানেল মিটারে 10টা অপশন থাকে, 10টা প্যারামিটার সেট করা যায়। আমরা ম্যানুয়ালি এই ক্যাপাসিটরগুলোকে ধরাইতে পারবো। আমরা ফলো করে দেখেন, আমরা ম্যানুয়ালি অন করাচ্ছি। যেমন প্রথম ক্যাপাসিটরটা অন আছে, পাওয়ার ফ্যাক্টরের মানে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে। এই অপশনটা হচ্ছে আপনার যে সিটি থাকে, আপনার সবসময় হচ্ছে একটা পিএফআই প্যানেল মিটারের মধ্যে সিটির কানেকশন দিতে হয়, কারণ ভোল্টেজ এবং কারেন্ট না জানলে কখনোই পাওয়ার ফ্যাক্টরের মান বলতে পারবে না। তো এখানে সিটির ভ্যালু দেওয়া আছে 100, আমরা একটা সিটি এখানে কানেক্ট করছি, দেখতে পারেন। তো এই সিটিটা হচ্ছে 100/5 এর সিটি। স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে। আমরা আজকে একটা পিএফআই প্যানেলের ট্রেনিং করিয়েছি। আমাদের একদল শিক্ষার্থী পুরো প্যানেলটাকে নিজেরা ডিজাইন করেছে এবং সাথে আছে পিএফআই প্যানেল মিটার। আপনারা জানেন প্যানেল মিটারে কিছু প্যানেল প্যারামিটার সেটিংয়ের ব্যাপার থাকে। তো পুরো সিস্টেমটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে কিছু ক্যাপাসিটর রেখেছে এবং পুরো বাসবার থেকে সার্কিট ব্রেকার হয়ে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টর হয়ে এখানে পাওয়ার দেওয়া হয়েছে। এখানে আমরা সিজুকির একটা প্যানেল মিটার ব্যবহার করেছি। সো এই প্যানেল মিটারের সেটিংয়ের একটা ব্যাপার থাকে। তো মূল কথা হচ্ছে স্টুডেন্টরা কাজ করেছে, নিচে আমরা একটা 3 ফেজ মোটর দিয়েছি 3 HP। তো ওই কারণে এখন রানিং পাওয়ার ফ্যাক্টরের মান সে দেখাচ্ছে। তো আমরা এখানে জাস্ট আমরা জানি যে মেনু বাটনে প্রেস করলে আমরা হ্যান্ড মোড এবং অটো মোড পাবো। এখানে হ্যান্ড মোড পাচ্ছি, এখানে অটো মোড পাচ্ছি। তো মূল কথা হচ্ছে হ্যান্ড মোডে যখন প্রেস করবো তখন আমরা ম্যানুয়ালি এই ক্যাপাসিটরগুলোকে ধরাইতে পারবো। আমরা ফলো করে দেখেন, আমরা ম্যানুয়ালি অন করাচ্ছি। যেমন প্রথম ক্যাপাসিটরটা অন আছে, পাওয়ার ফ্যাক্টরের মানে কিন্তু একটা পরিবর্তন চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে যে এখন পাওয়ার ফ্যাক্টর, আমরা যদি আরেকটা ক্যাপাসিটর ধরাই ম্যানুয়ালি, তাহলে দুইটা স্টেজ ধরেছে, দুইটা ক্যাপাসিটর কিন্তু আমাদের মূল লোডের সাথে অন আছে, যার কারণে পাওয়ার ফ্যাক্টর এখন 0-তে পরিণত হয়েছে। তো এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আমাদের ক্যালকুলেশন হিসাব সব কিছু দেওয়া হয়েছে, স্টুডেন্টরা এটা করেছে। এবং এখানে মূল বিষয় হচ্ছে এই মিটারের প্যারামিটার সেটিং। আপনারা যারা প্যারামিটার সেটিং নিয়ে বিপদে আছেন, তারা এই ছোট্ট 2 মিনিট ফলো করলে আপনারা বুঝে যাবেন। জাস্ট আমাদের একটা পিএফআই প্যানেল মিটারে 10টা অপশন থাকে, 10টা প্যারামিটার সেট করা যায়। এখানে আছে হচ্ছে এ, বি, সি, ডি, তারপর হচ্ছে ই, ই এর পরে এফ, এফ এর পরে এল, এবং আছে হচ্ছে ইউ, পি এবং এইচ। তো এখানে এ এবং এইচ হচ্ছে অটো এবং কি ম্যানুয়াল, তাই না? তো অটো এবং ম্যানুয়ালে কি হবে, আমরা অটোতে এটাকে রেখে দিলে অটোমেটিকলি স্টেজগুলো ধরবে, আর ম্যানুয়ালে দিয়ে দিলে হচ্ছে ম্যানুয়ালি আমরা স্টেজ ধরাতে পারবো। যে 6টা স্টেজে আমরা নিজেরা ম্যানুয়ালি ধরাতে পারবো এবং 6টা স্টেজেই আমরা ম্যানুয়ালি এটাকে অফ করে দিতে পারবো। তো এ হচ্ছে হ্যান্ড মোড ছিল বা ম্যানুয়াল মোড ছিল। আর এইখানে আর বাকি ওই 8টা অপশন কোথায় আছে, আমরা যদি জাস্ট 3 সেকেন্ডের জন্য বাটনটাকে প্রেস করে ধরে রাখি, তাহলে দেখা যাবে যে বাকি অপশনগুলো আসবে। প্রথমে বি অপশন দেখাচ্ছে, বিতে দেখা যাচ্ছে টার্গেটেড পাওয়ার ফ্যাক্টর। মূল কথা, একটা পাওয়ার ফ্যাক্টর মিটারের হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে টার্গেট দেওয়া, যে আমি কত টার্গেট রাখতে চাচ্ছি। তো এখানে আমরা 9.8 বা 9.9ও দেওয়া সম্ভব, আমরা 9.9 দিয়ে সেট করে দিলাম। তাহলে বিতে আমরা টার্গেট দিয়ে দিলাম। সিতে হচ্ছে টাইম ডিলে মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে কত সেকেন্ড পর পর ধরবে, তাই না? তো আমরা এখানে 5 সেকেন্ড দিয়ে রাখছি, এটাকে আমরা কমাইতে পারি 3 সেকেন্ড দিয়ে দিই। যখন অটো মোডে থাকবে তখন এটা কত সেকেন্ড পর পর এক একটা স্টেজ এখান থেকে নির্বাচন করবে, এই জিনিসটা এখানে ক্লিয়ার করা হয়েছে। আমরা এটাও সেট করে দিলাম। পরে আসছে ডি। ডি হচ্ছে আমাদের হাইয়েস্ট ভোল্টেজ, মানে ওভার ভোল্টেজ কতর পরে গিয়ে এই মিটারটা কাজ করা বন্ধ করে দেবে। আমরা টার্গেট দিয়েছি 440, মানে 440 ভোল্টেজের বেশি যদি আসে লাইনে, যদি কখনো 440-র বেশি চলে আসে, তাহলে এই মিটারটা আর কাজ করবে না, সিস্টেমটাকে আপাতত বন্ধ রাখবে। এরপরে এটাকেও সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর হচ্ছে ই চলে আসছে। ই অপশনটা হচ্ছে আপনার যে সিটি থাকে, আপনার সবসময় হচ্ছে একটা পিএফআই প্যানেল মিটারের মধ্যে সিটির কানেকশন দিতে হয়, কারণ ভোল্টেজ এবং কারেন্ট না জানলে কখনোই পাওয়ার ফ্যাক্টরের মান বলতে পারবে না। তো এখানে সিটির ভ্যালু দেওয়া আছে 100, আমরা একটা সিটি এখানে কানেক্ট করছি, দেখতে পারেন। তো এই সিটিটা হচ্ছে 100/5 এর সিটি। এখানে একটা সিটি দেওয়া আছে, এই সিটিটা হচ্ছে 100/5। তো আমরা এখানে সিটির ভ্যালুটা দিয়ে দিব হচ্ছে ই অপশানে। তো এল হচ্ছে কি, এল হচ্ছে নাম্বার অফ স্টেজ, মানে এটা আপনি কয় স্টেজে করবেন। এখানে 6 স্টেজে আমরা ডিজাইন করেছি, যার কারণে 6টা স্টেজে ধরতেছে। আমরা যদি এখানে 4 স্টেজ করে দিই কমিয়ে, আমরা এই এল এর ভ্যালুটা 4 করে সেট করে দিলাম। সেট করে দিলে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে কিন্তু 4টা হ্যান্ড মোডে দিলে আপনার 1 2 3 4 যদি এখানে এল এর ভ্যালু, আমরা যদি এল এর ভ্যালুটা কম বেশি করি তাহলে স্টেজও কম বেশি হবে নাকি। তো আমরা এখানে 6 করে দিলাম।
6 করে এরপরের ভ্যালুগুলো খুবই ইজি। এরপরের ভ্যালুগুলো আছে 410, এখানে দেওয়া আছে 402 দেওয়া আছে। 402 হচ্ছে রানিং ভ্যালু, মানে বর্তমানে লাইন ভ্যালু কত আছে বা লাইন ভোল্টেজ কত আছে। তো এখানে লাইন ভোল্টেজ আছে 404। এরপরে আমরা এখানে আবার প্রেস করে আমরা আছে রানিং কারেন্ট দেখতে পাচ্ছি। বর্তমানে যে মোটরটা চলছে এই মোটরটার কারেন্ট নিচে 0.12, মানে বর্তমান রানিং কারেন্ট। আর আবার যদি আমরা অটো মোডে দিয়ে দেই, তো অটো মোডে আমাদের অটোমেটিকলি ডাটাগুলো চেঞ্জ হতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 9.8 বা 9.9 এর কাছাকাছি আসে ততক্ষণ পর্যন্ত সিস্টেমটা চলতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পুরো প্যানেলটা আমাদের স্টুডেন্টরা নিজেরা ডিজাইন করেছে। তো আপনারা যারা কাজ শিখতে চান, আমি বলবো যে যারা পিএফআই নিয়ে কাজ শিখতে চান, পিএফআইকে ভয় পান, পিএফআই প্যানেল মিটারকে নিয়ে ভয় পান, তারা একদম নির্দ্বিধায় চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। পুরো সেশনটা একদম প্রফেশনালি কাজ শিখতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস এখানে একদম ক্যাপাসিটরের মান নির্বাচন, ক্যাপাসিটরের মান অনুযায়ী তারের আরএম নির্বাচন, সার্কিট ব্রেকারের মান নির্বাচন, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মান নির্বাচন, প্রত্যেকটা অংশ আপনারা প্রফেশনালি ধরতে পারবেন। এবং সাথে পিএফআই প্যানেল মিটারের যে প্রোগ্রামিংয়ের ব্যাপারটা থাকে, টোটাল প্যারামিটার সেটিংয়ের ব্যাপারটা থাকে, সেটা অবশ্যই পাবেন। তো আশা করি আমাদের স্টুডেন্টরা কি শিখতে পেরেছে? জি স্যার। ওকে, তো যদি আপনারা শিখতে থাকেন তাহলে আশা করি আমাদের পরবর্তী স্টুডেন্টরাও শিখতে পারবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।